আসসালামু আলাইকুম। আমি সাইদুল শিকদার। আজকে আমি আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে দেখাবো কিভাবে একটি এপিস সেরেনা মৌমাছির বাক্সে দেখুন কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাছি বের হয়েছে। এগুলো বাচ্চা মৌমাছি। সকালবেলা দেখি আমি কয়েকটা কয়েকটা অনেকগুলো ভার হয়েছে, তারপরে দেখি সব একবারে আইসা বসছে। বসার পরে দেখি কত মৌমাছি দেখতে পারতেছেন এক জায়গায় জড়ো হয়েছে। এদিকে আশেপাশে ঘোরাফেরা করতেছে মৌমাছিগুলা, বাসার আশেপাশে ঘোরাফেরা করতেছে। এই জায়গা পুরো ভরে গেছিল, অনেক মৌমাছি বের হয়েছে বাসা থেকে। মাশাল্লাহ, এই বক্সটার মধ্যে ডিভিশন দেওয়ার মতন মৌমাছি পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে। তো আমি কালকে কাঠ কিনে নিয়ে আসলাম, আপনাদেরকে আরও দেখাবো যে মৌমাছি কিভাবে একটি বক্স থেকে আরেকটি বক্সে ডিভিশন দেওয়া যায়। সেটা আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখাবো এ টু জেড। আর কিভাবে বাক্স বানাইতে হয়, কতটুকু কতটুকু মাপ লাগে, কিভাবে ফ্রেম বানাইতে হয়, সেটা ভিডিও নেক্সটে অবশ্যই পারবেন আপনারা সবাই। তো দেখেন কি পরিমাণ মৌমাছি আশেপাশে ঘোরাফেরা করতেছে দেখেন। আপনাদেরকে একটু ভিডিওটি সামনে নিয়ে ভিডিওটি করিয়ে দেখাচ্ছি। আমি দু একটা কামড় খেলেও খেতে পারি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মৌমাছি আশেপাশে ঘোরাফেরা করতেছে। আমি দুইটা কলোনি ধরতে পারছি। আশেপাশে আমাদের বাসার আশেপাশে দুইটা কলোনি আমি পাইছি। তো আপনাদের বাসার আশেপাশে যদি, আমাদের এলাকার আশেপাশে যদি থাকে আরও বাসায় মৌমাছি বাসায় এভাবে থেকে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোন আমি চাকটা ভেঙে নিয়ে আসবো, তাহলে যেতটুকু মধু পাবো সবটুকু মধু আপনাদেরকে দিয়ে আসবো, আর চাকগুলো আমি ধরে নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ, আমার এই বাক্সটার মধ্যে অনেক পর্যাপ্ত পরিমাণ মাছি রয়েছে। আমি খুব শীঘ্রই বাক্সটি বানিয়ে তারপরে এই বাক্স থেকে মৌমাছিগুলোর ডিভিশন দিয়ে দিব। ডিভিশন দিয়ে নতুন রানী তৈরি করব, পরে নতুন আরেকটা কলোনি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এপিস সেরেনা মৌমাছি। মৌমাছিগুলা এপিস মেলিফেরা মৌমাছি থেকে সাইজে ছোট ও ডোরাকাটা কালো কালো চিহ্ন দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখন পর্যাপ্ত পরিমাণ মাছি আসছে। মাছি এক জায়গায় জড়ো হয়ে অনেক পরিমাণ মাছি এই জায়গায় দেখা যাচ্ছে। আরও অনেক মাছি আসতেছে। আপনাদেরকে ভিডিও পুরো ফুল ভিডিও করে দেখাবো। দেখুন কতক্ষণ পর মাছিগুলো সব স্থগিত হয়ে সব ঘরে চলে যায়। দেখতে পাচ্ছেন মাছি খালি আসতেছে আর আসতেছে। এদিক দিয়ে মাছি খালি আসতেছে আর আসতেছে। কি পরিমাণ মাছি রে ভাই! তো আপনারাও কাউ যদি শখ থাকে যে আমি বাসায় একটি দুটি বক্স মৌমাছি লালন পালন করতে চাই, খাঁটি মধু, আমাদের ফ্যামিলির খাঁটি মধু সংরক্ষণ করা, নিজ হাতে মধু সংরক্ষণ করে ভেঙে খেতে চাই, তাহলে আপনারাও এইভাবে বাসায় মৌমাছি ক্যাপচার করে অথবা কোথা থেকেও কিনে নিয়ে মৌমাছিগুলা বাসায় বাক্সবন্দি করে লালন পালন করতে পারেন এপিস সেরেনা খুদে মৌমাছিগুলা। এই মৌমাছিকে সচরাচর খাবার দিতে হয় না। যে এপিস মেলিফেরা মৌমাছিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়, আর এপিস সেরেনা মুকুদে মৌমাছিকে অফ সিজনে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় না। কারণ এদের এদের ক্ষমতা বৃদ্ধি অনেক। এরা 3 কিলোমিটার, একদিকে 3 কিলোমিটার পর্যন্ত রেস পর্যন্ত দূরে যেতে পারে, আর এপিস মেলিফেরা মৌমাছি বেশি দূর যেতে পারে না, এই জন্য আর কি। তো মৌমাছি খেলে আসতেছে আর আসতেছে। তো দেখতে পারতেছেন পর্যাপ্ত পরিমাণ মৌমাছি এখানে চলে আসতেছে। পর্যাপ্ত পরিমাণ মৌমাছি যেদিকে আসতেছে ঘোরাফেরা করতেছে। তো এই মৌমাছিগুলো সচরাচর কাউকে কামড় দেয় না, কারণ কারো যদি কেউ ক্ষতি করে তাহলে কামড় দিব। আমি যদি ওখানে এই জায়গায় গুঁতা দিই তাহলে আমাকে কামড় দেবে, নয়তো আমি এই জায়গায় সুন্দর করে দাঁড়িয়ে রয়েছি, আমাকে কোনো এমনি কামড় দিবে না। ওরা যদি ডিস্টার্ব ফিল মনে করে তাহলে ওরা আমাকে স্টিম করবে, নয়তো করবে না। আমার হাতে অনেকগুলো মৌমাছি আইসা বসে রয়েছে, কিন্তু হাল ফুটাইতেছে না। ওই যে আরেকটা বক্সে মৌমাছি শান্তরে ছোট হচ্ছে এপিস মেলিফেরা বক্স। এটা হচ্ছে এপিস সেরেনা মৌমাছির বক্স, ওটা হচ্ছে এপিস মেলিফেরা মৌমাছির বক্স। কিন্তু আমার কাছে সেরেনা মৌমাছির বক্সটা নাই দেখা, পর মেলিফেরা বক্সটা আই না, ওটার মধ্যে আরেকটা নতুন ঈদের পরের দিন আরেকটা নতুন মৌমাছি ক্যাপচার করছি। তো এটা আমার একটা শখের বসে আমি মৌমাছিগুলো লালন পালন করতেছি। দেখা যাচ্ছে মৌমাছিগুলো সব বাক্সের ভিতরে চলে যাচ্ছে।
এই বক্সটিতে অনেক পরিমাণ মৌমাছি রয়েছে, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি এসে না দেখেন তাহলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দোনো বাক্সে মৌমাছি চাপ অনেক রয়েছে, কিন্তু মৌমাছির বাক্সটা বড় দেখে মৌমাছি ওই জায়গায় বেশি বার হইতেছে। আর এই মৌমাছির বাক্সটা ছোট দেখা পর্যাপ্ত পরিমাণ মৌমাছি বার হইতেছে এই বাক্স থেকে। আমার বাসার সামনে আমি একটি ছোট মৌমাছির খামার করেছি, মানে ছোট করে শখের বসে দুইটা মৌমাছি বাক্স বানিয়ে মৌমাছি পরে ধরে লালন পালন করতেছি আর কি। এই মৌমাছি তেমন কোনো খরচ নেই, খালি বাক্সটা বানাইতে আর যদি ধরে আনেন তাই। আর এরা এদের সব খাবার টাবার যা লাগে এরা নিজেরাই আহরণ করে নিয়ে আসতে পারে। আপনার আশেপাশে বাড়ির আশেপাশে প্রাকৃতিক যে গাছগুলো আছে, যেমন নারিকেল গাছ সব সময় থাকে, নারিকেল গাছেতে সবসময় ফুল পায়। তারপর আমাদের বাসার আশেপাশে অনেকগুলো ডালিম গাছ রয়েছে, কালা বেগুন গাছ রয়েছে, বড়ই গাছ রয়েছে, আম কাঁঠাল এগুলো সিজনে সবসময় হয়। অফ সিজনে তো অফ সিজন, এগুলোর সিজন নাই এখন, এই জন্য আর ফুল টুল এগুলো সংরক্ষণ করতে পারতেছে না মাছগুলো। তো দেখতে পারতেছেন অনেক পরিমাণ মৌমাছি আসছে, তো বাসায় এখন মৌমাছি যাইতেছে। তো আপনার কারো যদি মৌমাছি সম্পর্কে কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে অথবা কমেন্ট করবেন যে মৌমাছি সম্পর্কে জানতে চান আপনারা, কি মৌমাছি সম্পর্কে কিভাবে কি করতে হয় সব এতো যেটা আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর কারো যদি শখে বসে মৌমাছি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এপিস সেরেনা মৌমাছির কারো যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারো বাসায় যদি থাকে তাহলে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে খুদে মৌমাছি যেটাকে বলে, কিন্তু এটার নাম হচ্ছে গিয়ে এপিস সেরেনা মৌমাছি। মৌমাছি এপিস মিলিফেরা থেকে এপিস সেরেনা মৌমাছি অনেকই পরিশ্রমিক, কারণ এরা সাইজে ছোট, এরা ছোট ফুল থেকেও নেকটার পুলেন সংরক্ষণ করতে পারে। নেকটার হচ্ছে তরল পদার্থ যেটাকে বলা হয় মধু, আর পুলেন হচ্ছে ফুলের পরাগরেণু, যেটার মাধ্যমে বাচ্চা মৌমাছির খাবার হয় ফুলের পরাগরেণু থেকে। তো আপনাদের যাদের পালার শখ বাসার আশেপাশে খুঁজবেন, খোঁজার পরে দেখবেন আশেপাশে পর্যাপ্ত পরিমাণ মৌমাছির বাসা রয়েছে, কারণ এই মৌমাছির বাচ্চা সচরাচর দেখা যায় না, অনেক খোঁজার পরে আপনি পাইতে পারেন। আর এই মৌমাছিগুলা অনেক দূর থেকেও পুলের নেকটার সংরক্ষণ করে নিয়ে বাক্সে নিয়ে চলে আসতে পারে। দেখেন এখন আস্তে আস্তে আশেপাশে মৌমাছির উড়াও বন্ধ হয়ে গেছে, এখন শুধু সব সামনে আসছে, আস্তে আস্তে সব ভিতরে ভিতরে চলে যেতেছে। ওই বক্সের মধ্যে অনেক রোদ পড়তেছে। এই জায়গায় বাঁশ দিয়ে এইভাবে সুন্দর করে সেট আপ করে দিব যে মৌমাছিগুলা এই চেয়ারগুলো সরাই দিব চেয়ারের উপরে থেকে। মৌমাছিগুলো আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে, সব মৌমাছি ঘরে চলে যাচ্ছে। তো এই জন্য আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করছি, যে মৌমাছি সম্পর্কে কিছু অজানা কথা আপনারা সবাই যত জানতে পারেন। তো কেউ যদি ছোট দিয়েও যদি বড় ভাইরা দেখেন যে ছোট পোলানরা মৌমাছির বাসাগুলোকে চাকাচ্ছে, এগুলা করতে দিবেন না, কারণ মৌমাছি আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, এটার মাধ্যমে আমাদের ফুলের পরাগায়ন ঘটে। তো এটা দেখবেন যে অনেক সময় ছোট ভাইরা দেখবেন কি মৌমাছির ক্ষতি করে, গিয়ে চাক্কা মারে, মৌমাছির বাসা দেখলে গিয়ে চাক্কা মারে, এমন যাতে না করে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি কোনো কিছু দেখে শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন। মৌমাছিগুলো সব চলে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
সকলকে ধন্যবাদ।